সাথী এন্ড বাপ্পাস ডায়েরি চ্যানেলে নতুন একটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি সাথী আপনাদের সাথে শিল্পনগরী খুলনার ঐতিহ্যবাহী বড়বাজারের অলিগলির স্মৃতি এবং হচ্ছে বিখ্যাত পুরাতন মিষ্টি যাদব ঘোষ ডেয়ারির বিভিন্ন রকম মিষ্টির দাম, স্বাদ এবং অভিজ্ঞতা শেয়ার করতে। যারা দক্ষিণাঞ্চলের আমার সাবস্ক্রাইবাররা আছেন এবং যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে এবং আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দিবেন এবং সবার সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট দিয়ে। খুলনার বউ হয়েছি 2 বছর, আর এই 2 বছরে আমি কিন্তু অনেকগুলো খুলনার মিষ্টির দোকানের মিষ্টি এক্সপ্লোর করে ফেলেছি। আপনাদের সাথে এর আগে কখনো মিষ্টিটা শেয়ার করা হয়নি, মিষ্টির এক্সপিরিয়েন্স। তো ভাবলাম আজকে আপনাদের সাথে খুলনার খুব নাম করা এবং বিখ্যাত যাদব ঘোষের মিষ্টিগুলো আপনাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করি। এটা কিন্তু অনেক পুরাতন এবং আমি যতবারই খুলনাতে যাই আমার বর এটা বলতে বলতে যাবে এখানকার মিষ্টি আমি খেতাম। এখানকার কিন্তু অনেক বড় লাইন পড়ে, পুজোর সময়, পরীক্ষার পাশের সময় তুমি কিন্তু এখান থেকে মিষ্টি কিনতে পারবে না। মানে এগুলো শুনতে শুনতে না আমার যেন এই দোকানের মিষ্টির প্রতি ক্রেভিংসটা আরও বেশি বেড়ে গেছে। তো গতবার যখন গিয়েছিলাম খুলনাতে তখন ওনাদের দোকানটা নতুন করে কাজ চলছিল। পাশে ওনাদের যেটা একদম নতুন অরিজিনাল দোকান, নতুন বলছি পুরাতন অরিজিনাল দোকান, সেটা এখনও আছে। আর এটা হচ্ছে একটা নতুন পরিসরে বানানো হয়েছে, থরে থরে সাজানো আছে বিভিন্ন ধরনের মিষ্টি, রং বেরঙের মিষ্টি, কিন্তু আসলে কোনো রং এখানে কিন্তু ব্যবহার করেনি। এখানকার মিষ্টিগুলো এতটাই অথেন্টিক, আপনি যখন ভেতরে প্রবেশ করবেন একটা সুঘ্রাণ, মিষ্টির যে সুঘ্রাণ, এই জিনিসটাই আপনাকে বুঝিয়ে দিবে যে না এখানকার মিষ্টিটা কতটা খাঁটি। আর অনেক জায়গার মিষ্টি খাওয়া হলেও এইখানকার মিষ্টি আমার এই প্রথম এইভাবে খাওয়া হচ্ছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এবং এই নতুন নতুন রসগোল্লার অজুহাতে আরও কতগুলো মিষ্টি যে আমি এখানে খেয়েছি দেখুন, এবং এগুলো খাওয়ার পর আমার অনুভূতিটা কি এটা একদমই আমার চিন্তার বাহিরে ছিল। আমি ধরতেও পারিনি যে আমি এতটা এর প্রেমে পড়ে যাব। আর এই যে ছোট ছোট মালসাই দইগুলা, এগুলো আমি খেতে পারিনি, তবে টার্গেট রেখেছি পরের বার অবশ্যই খাবো। রসগোল্লা কত করে? 25 টাকা। চমৎকার মিষ্টি, চমৎকার মিষ্টি। মানুষের আসলে মিষ্টির অরিজিনাল স্বাদ পাওয়ার জন্য হলে দক্ষিণবঙ্গে আসা উচিত, আমি মনে করি, বিশেষ করে গাজীপুরের মানুষের। আচ্ছা, সবকটা একটা টেস্ট করে দেবো। হ্যাঁ, এটা হচ্ছে চমচম। ক্ষীরকদম, সবসময় রস কদম খাইছি, এটা হচ্ছে ক্ষীরকদম। অস্থির মিষ্টিটা, ডাকলে অস্থির। আমি আরেকটু খাবো এটা। আমার ছোটবেলা থেকে এটা আমার খুব প্রিয় মিষ্টি। ক্ষীরকদম, রসকদম মিষ্টিটা আমার একদম খুবই অপছন্দের, কিন্তু ক্ষীরকদমটা অস্থির। এটা এটা আমি আবারও খাবো। আর তার আগে একটু আপনাদের রসগোল্লাটা দেখাই। আমার নিজের বাড়ির এলাকাতে যে রসগোল্লা বলে আর এই রসগোল্লা বিস্তর পার্থক্য। হাত দিয়ে খেতে পারলে সবচেয়ে ভালো খেতে। এটা দেখো, হাত দিয়ে খেতে পারলে খুব ভালো হতো। মানে খুলনা আসবো আর কয়েকবার ধাপে ধাপে রসগোল্লা খাবো না, এটা অসম্ভব ব্যাপার। এটাতে আজকে মনে হয় খুলনা আবার 4র্থবার আমার রসগোল্লা খাওয়া। মজা, মুখে দিয়ে সাথে সাথে সব বন্ধ হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে কেমন। আর মিষ্টি যদি সফট না হয়, অরিজিনাল ছানা হলে সেটা অবশ্যই সফট হবে, এটা ঠিক তেমনই। চামচ ধরতেই ভেতরে চলে যাচ্ছে, আর মুখে নেওয়ার পর তো অসাধারণ। সবগুলোই টেস্টি, সবগুলোই টেস্টি। তার মধ্যে সব থেকে বেশি টেস্টি আজকাল লাগছে হচ্ছে ক্ষীরকদম। ক্ষীরকদম হচ্ছে এটা, তাই তো? এটা সব থেকে টেস্টি। এটা হচ্ছে আমাদের এখানে বলা হচ্ছে, যারা মিষ্টি কম পছন্দ করেন তাদের জন্য এই মিষ্টি দুর্দান্ত হবে। এটার নাম কি? এটা হচ্ছে সরভাজা। ভাজা, সরভাজা। আর এটা? ওটা হচ্ছে ক্ষীরকদম। আর এটা? এটাই তো ক্ষীরকদম না? ওটা ক্ষীরকদম। এটা কি? আর ওটা হচ্ছে কি? চমচম ছিল। চমচম, ক্ষীর রোল। ক্ষীর রোল। আচ্ছা, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এটা খুব ভালো হবে।
কি যেন বলো সরভাজা। হ্যাঁ তুমি একটু টেস্ট করে দেখো এবার। হ্যাঁ ওকে, তাহলে এখানে শেষ করতেছে। আমি খেতেই থাকি। শিল্পনগরীতে আসবেন আর খুলনার বড় বাজার যে মার্কেটটা সেটা ভিজিট করবেন না, সেটা তো হয় না। যতবারই আসি ততবারই এই জায়গাটা কিন্তু খুব বেশি ভালো লাগে হাঁটতে এভাবে। এবং আমি মনে করি যে এখানে আপনি রিক্সা, বাইক, সাইকেল এগুলো থেকে যখন পায়ে হেঁটে যাবেন তখন এই অভিজ্ঞতাটা আপনার মনে অনেক দিন তাজা হয়ে থাকবে। অনেকেই বলেন যে বড় বাজারে এখানে অলিগলি নাকি কলকাতার মতো একটা ভাইব দেয়। আর বড় বাজারে কি নেই বলুন, কি লাগবে আপনার? অনেকেই চিন্তা করেন যে বড় বাজারে তো আমার এটা দরকার, বড় বাজার তো কাঁচা মার্কেট, এটা হিসেবেই চিনে, কিন্তু না, একদমই ভুল কথা। আপনাদেরকে আজকে দেখাবো যে বড় বাজারের অলিগলিতে কি কি জিনিস আসলে পাওয়া যায়, এবং ওই যে আমি বললাম কি নেই বড় বাজারে, এবং সবকিছু কিন্তু পেয়ে যাবেন একদম কম দামে পাইকারি রেটে, যেটা আপনি কোনো শপিং মল থেকে বা কোনো সুপার মার্কেট থেকে অনেক বেশি দামে কিনতে হয়। এবং সব থেকে মজার জিনিস হচ্ছে এখানে অনেক ইন্ডিয়ান জিনিস, অথেন্টিক জিনিস খুব কম দামে পাবেন, যেটা আপনি কষ্ট করে ইন্ডিয়া থেকে যদি আনতে যান একই দাম, হয়তো বা একটু বেশি, আর সাথে তো পরিশ্রম ফ্রি। তো এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কোন গলিতে ঢুকেছি তার কোনো ঠিক নেই, দুজনে গল্প করতে করতে যাচ্ছিলাম, এবং সে ছোটবেলার অনেক স্মৃতি বলছিল। স্মৃতি বলতে বলতে হেঁটে হেঁটে যাচ্ছি। তো বিভিন্ন ধরনের দোকান, মুদি দোকান, প্লাস্টিকের দোকান, লোহার দোকান, এই যে প্রায় দোকানই এরকম বড় বড় দোকান থাকবে। এবং আমার মতো যারা বাজার করতে পছন্দ করেন তাদের জন্য খুবই বিপদ, মন চাইবে যে কোনো একটা দোকানে ঢুকে পড়ি। এবং এই যে দেখুন, তেলের দোকান, লুজ তেল, চানাচুর, কি নেই আসলে বড় বাজারে। যখনই কোনো জিনিস আমাদের প্রয়োজন হয়, আমাদের বাড়ি থেকে মোটামুটি 30-40 টাকা রিক্সা ভাড়া নেয়, তবুও আমাদের মনে হয় যে আশেপাশে কোনো সুপার শপ থেকে নেওয়া থেকে বড় বাজার থেকে পরখ করে নেওয়াটা ভালো। এবং এখানে ঠকার চান্সটা খুব কম, কারণ এত বেশি সেল হয়, আপনি খুব দ্রুত জিনিসগুলো শেষ হয়ে নতুন জিনিস দোকানে ওঠে। আর এই দোকানটা আমার খুব পছন্দ হয়েছিল, কংস বণিক ভান্ডার। এখানে এত এত পিতল আর কাঁসার জিনিস ছিল, মানে আমার মনে হচ্ছিল যে আমি কিছু একটা কিনে নিয়ে আসি, কিন্তু প্রচুর দাম ছিল। আর আমার বরের হচ্ছে এই উপরের জিনিসটা পছন্দ হয়েছে, আই ডোন্ট নো এটার নাম কি। আমি গিয়েছিলাম কুবেরের মূর্তি খুঁজতে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেটা পাইনি। একটু কষ্ট পেয়েছিলাম, কারণ আমরা এটা অনেক দিন ধরেই খুঁজছি। তো মনে কষ্ট নিয়ে এই দোকান থেকে বের হয়ে আসলাম, কারণ তখন আমাদের কাছে এত টাকা ছিল না যে কোনো জিনিস আমরা পারচেস করতে পারবো। এরপরে আবার হাঁটা শুরু করলাম। আর এই যে বাড়িগুলা, এই যে পুরাতন বিল্ডিং, এই পুরাতন বিল্ডিংগুলো কেন কলকাতার ভাইব দিবে না আমাকে একটু বলুন তো। এখানে প্রত্যেকটা বিল্ডিং কত বছর ধরে আছে এটা আসলে অনেকেই জানে না, আমিও জানি না। কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনো যারা নতুন কলকাতার ভাইব নিতে এই ভিডিওটা দেখবেন, এবং যারা নতুন আমাদের চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। শীত তেমন পরিপরি শুরু করছিল, তো বিভিন্ন ঘুরেরও সন্ধান মিলল সেখানে। আর এই যে যেখানে গেলে প্রতিবার মানে আমার চোখটা আটকে যায়, দেখুন আমি কি দৌড়ে দৌড়ে যাচ্ছি। এত কিউট কিউট বোতল পাওয়া যায় এখানে, কাচের বোতল, কাচের জার, মন চাই সব নিয়ে আসি। আমি কিন্তু এর আগে 2টো বোতল নিয়েও এসেছি 2 লিটারের। তো অনেকেই আমার ঘরে এসে ভাবেন ওয়াও এরা বোধহয় ড্রিঙ্কস করে এই জন্য ঘরে বোতল, কিন্তু আসলে না, আমি এগুলো সুদূর খুলনা থেকে টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে কোনো বাসা বাড়ি না, এটা একটা মন্দির বিদ্যালয় যেটাকে বলা হয়, অনেক পুরাতন নাকি। সৈকত যখন ছোট ছিল তখন থেকেই নাকি দেখে আসছে এটা, তো হয়তো তারও আরো অনেক বেশি পুরাতন। তো আমাদের ভালোই লাগছিল এখানে, যে মনে হচ্ছিল যে ভাগ্যিস বাইকটা নিয়ে আসিনি এবার, কারণ হচ্ছে পায়ে হেঁটে সুন্দর মতো অনেক কিছু দেখে দেখে যেতে পারছিলাম। আর আমাদের মোটামুটি গাজীপুর ফেরার জন্য বাজার সবই কমপ্লিট ছিল, এই জন্য আমরা নিজেরা কিছু কিনিনি। এরপরে যখন যাব আপনাদের সাথে অবশ্যই জিনিসগুলোর দাম শেয়ার করার চেষ্টা করব, কারণ এখানে অনেক কম দাম, যেটা আমি বাবার কাছে শুনেছি যে দোকান থেকে, শহরের যে দোকানগুলো আছে দোকান থেকে কম করে হলে 30-40 টাকা কমে এখানে আপনি সবকিছু পাবেন। আর যদি এই যে দেখুন একটা চমৎকার জিনিস দেখায়, এটা হচ্ছে তপন, আমাদের খুলনার বিখ্যাত তপন চানাচুরের একটা সাপ্লাই ফ্যাক্টরি। এই যে দেখুন সব লুজ আকারে আছে, এগুলো এখন প্যাকেট হবে, কারণ
এর আগেও ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার বর আর আমার ছোট বোন কি পরিমাণ তপন পাগল। এদেরকে তপন প্যাপ যদি একবার খুলে দেন সেটা শেষ হতে 1 ঘন্টাও টাইম লাগবে না। তো আমরা এবার মোটামুটি 5 প্যাকেট না 4 প্যাকেট নিয়ে এসেছিলাম তপন। আর তপন খেলে আসলে অনেক শান্তি। এরা খায় তপন আর আমি খাই তপনের বাদাম। এখন আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে পর্দা, বেডশিট, কার্পেট, এই গলিগুলা। এবং এখানে বেশিরভাগ জিনিসই হচ্ছে বাইরের, মানে হচ্ছে আমাদের লোকাল কোনো কিছু না, কিন্তু আপনি পাচ্ছেন পাইকারি দামে। আপনার দেখলে মনে হবে আমি ফুটপাথ থেকে কিনছি, কিন্তু না, আপনি বেশিরভাগ জিনিসই ইন্ডিয়ান পাবেন। এবং কম দামে যারা ঘর সাজাতে পছন্দ করেন তাদের জন্য এই গলিটা একদম পারফেক্ট। তো এখানে অনেক ধরনের বেডশিট ছিল, মশারি ছিল। এই যে আমি কেনার মধ্যে এখান থেকে এই 3টে জিনিস কিনেছি অনেক কমে, কারণ বাইরে হচ্ছে 50 টাকা পিস, আমি সেখানে 33.5 টাকা করে কিনেছি। ইন্টারেস্টিং না? এটা হচ্ছে বেডশিটের গলি। তো বেডশিটগুলো দেখে খুব পছন্দ হচ্ছিল, কিন্তু এক একটা বেডশিট কিনতে গেলে কাভার সহ ওজন 1-1.5 কেজি বেড়ে যাবে, সেটা রিস্ক আমরা নিইনি। তো যখন গাজীপুরে আসি তখন এই জায়গাগুলো খুব মিস করি, কারণ গাজীপুরের সময় এবং পছন্দ আমার কোনো কিছুই হয় না। আমি এই জন্য কোনো রিস্ক নিই না গাজীপুরে কোনো কিছু কেনার দরকার হলে আমি ঢাকা অথবা খুলনাটাই বেশি প্রেফার করি। এই যে দেখুন কি সুন্দর সুন্দর, এবং সবে গজ হিসেবে আপনি কিনতে পারবেন, আপনার এক্সট্রা খরচের কোনো প্রশ্নই আসে না। এটা ছিল লেপ তোশক। চলছে বিয়ের মৌসুম, যাদের বিয়ের লেপ তোশক, কাঁথা বালিশ, বালিশ বানানোর দরকার তারা এই যে এইসব দোকানে চলে আসবেন। শিমুলতলা ধরলেই বুঝতে পারবেন যে কতটা সফট। আর আমরা নিজে শিমুলতলার বালিশে ঘুমাই, এই জন্য বলছি যে যাদের দরকার তারা এখানে চলে যাবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে এবং এখানে গেলে আপনারা ঠকবেন না, কিন্তু কেনাকাটা করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। তো পরবর্তী কোনো একটা ভ্লগে আবার দেখা হবে। খুলনা শিল্পনগরীর অন্য কোনো একটা সাইট নিয়ে আপনাদের সাথে চলে আসবো।